নির্বাচনে বিএনপির ভূমিধস জয়, ভোট পড়েছে ৫৯%, গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়ী। আইন শৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। জনগণের শাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের ঘোষণা। বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্বেগ, নির্বাচনে অনিয়মের অভিযোগ। এবং নতুন সরকারকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের, জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার নির্বাচিতদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। এককভাবেই দলটির দখলে গেছে ২ শতাধিক আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিএনপির এমন জয়ে উচ্ছ্বসিত সারা দেশের নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। বাকিটা জানাচ্ছেন তাহসিন তারিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস জয়লাভ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে জয় পেয়েছে বিএনপি এবং একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। টাঙ্গাইল ৫ সদর বিএনপির সুলতান সালাউদ্দিন ১,২৯,৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮,৫১৫ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাসমার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮,০০০-এর বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬ হাতিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীকের প্রার্থী মাহবুব রহমান শামীমের থেকে ২৬,৭৪৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। রাস্তায় বিজয় মিছিল করুন, আপনাদের ঘর বাড়ি ভেঙেছে, আপনাদের অত্যাচার করেছে, আপনাদের সন্তানদের গায়ে আঘাত করেছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে এবার মিছিল করুন, বিজয় মিছিল। ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীকে আসনটিতে ভূমিধস বিজয় অর্জন করেন। হাসনাত আব্দুল্লাহ ভার্সেস বিদেশি শক্তি, হাসনাত আব্দুল্লাহ ভার্সেস হাসিনা। এবং এই লড়াইয়ে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ জনতার জয় হয়েছে। রংপুরে জাতীয় পার্টির দুর্গে হানা দিয়েছে ১১ দলীয় জামায়াত জোট। জেলার ৬টি আসনের মধ্যে এবার 5টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে জোট সমর্থিত শাপলাকলি প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। পাশাপাশি গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে সব কয়টি আসনে। বিজয়ী প্রার্থীরা বলছেন তারা পূরণ করবেন সাধারণ মানুষের প্রত্যাশা। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ৫৯.৪৪%, আর গণভোটের ক্ষেত্রে ৬০.২৬% মানুষ পক্ষে বিপক্ষে রায় দিয়েছেন। গণভোটে হাঁ এর জয় হয়েছে, সেখানে ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯ জন মানুষ। না ভোট দিয়েছেন ২,২৫,৬৫,৬২৭ জন। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এছাড়া জাতীয় নির্বাচনে ২৯৯ আসনের মাঝে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি ২১২, জামায়াত ৬৮, এনসিপি ৬, খেলাফত মজলিস ২ এবং ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, বিজেপি ও গণসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে। আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৪ আসনের ফলাফল।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি কাজ করবে বলে শুক্রবার জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতকে অনুরোধ করা হবে। এ সময় দলটি আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি নির্মূলে কাজ করার কথা জানান দলটির শীর্ষ নেতৃবৃন্দ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শুক্রবার দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ। দল হিসেবে তাদের বিচার শুরু হবে বলেও আশা করেন তিনি। Prosecution will file the allegations against the Awami League as party. This is very much inclusive election, and if you like to mention the exclusion of Awami League, etc., people have rejected through the mass uprising in last August 2024. রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং কাঙ্ক্ষিত সংস্কার করা হবে বলে আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পরে এবারের সংসদ হবে সবচেয়ে বেশি কার্যকর। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে। দেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এ সময় আগামী সংসদ জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সকলের সহযোগিতা চাই একটি শক্তিশালী সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার এবং সুশাসন প্রতিষ্ঠার। আমরা তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বলেন, দেশের মানুষের প্রত্যাশা তারেক রহমান পূরণ করবেন বলেও আশা জানান মাহদি আমিন। বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এদিকে বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ দুর্নীতি নির্মূলে দলটি কাজ করবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। দিস আর দ্য চ্যালেঞ্জেস মেইন। এবারের নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীদের উপর হামলা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দলীয় কার্যালয়ে 11 দলীয় জোটের বৈঠকে এ কথা জানান তিনি। এ সময় নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগও জানান ডাক্তার শফিকুর। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকও এ কথা বলেন। জনপ্রত্যাশা মাথায় রেখে নতুন নির্বাচিত দলকে সরকার চালাতে হবে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলেন, এই প্রজন্মের মানুষ আর পুরনো ধাঁচের রাজনীতি মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে পররাষ্ট্রনীতি ঠিক করে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে কাজ করার পরামর্শ দেন তারা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গণতন্ত্রের মাইল ফলক স্পর্শ করার পথে বাংলাদেশ। ঢাকার 20 আসনে 13টিতে বিএনপি ও 7টিতে জিতেছে 11 দলীয় ঐক্য। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সংসদে যাচ্ছে বিএনপি জোট। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আগামীতে এর প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেন বিজয়ীরা। দর্শক, নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শহীদুল হাসান। শহীদুল, বিজয়ীদের নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমাদের জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে খুলনার যে যারা ভোটার আছেন বা যারা সাধারণ মানুষ আছেন তারা অনেক নিরপেক্ষ, সুষ্ঠু এবং কোনো ঝামেলা ছাড়াই একটা নির্বাচন সম্পন্ন হয়েছে খুলনায়, যেখানে জামাতের 2 প্রার্থী জয়ী হয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু কোনো অপ্রীত পাওয়া যায়নি, এবং আমরা লক্ষ্য করেছি যে খুলনা কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। তারা পরাজিত প্রার্থীর মিষ্টি খেয়ে এসেছেন, এবং যে নির্বাচন পরবর্তীতে একটা উচ্ছ্বাস থাকে বা সহিংসতা থাকে সেই ধরনের কোনো কিছু কিন্তু খুলনায় হয়নি। তবে গতকালকে সারা বিজয়ী নেতাকর্মীদের নেতাকর্মীরা ভিড় করেছেন, তারা প্রার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সাধারণ মানুষ যেটা বলছেন যে তারা একটা প্রত্যাশা করেন যে আগামী ভালো একটা বাংলাদেশ, শান্তিপূর্ণ একটা বাংলাদেশ, উন্নতির বাংলাদেশ যেন প্রার্থীরা তাদেরকে উপহার দেন এবং সংসদে গিয়ে এই বিষয়গুলি এলাকার সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে খুলনার শিল্পাঞ্চল, খুলনার শহরের যে জলাবদ্ধতা এবং উপকূলীয় এলাকায় সেই সমস্যাগুলি যেন তারা সমাধান করতে পারে প্রার্থীরা, এই ধরনের প্রত্যাশা কিন্তু ভোটাররা করছেন তাদের কাছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি খুলনা। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছে রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, রাজশাহীতে বিজয়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। নির্বাচন গতকালকে যে গত পরশুদিন অর্থাৎ 12 তারিখ যে নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পর এখন কিন্তু সাধারণ মানুষ জয় পরাজয় যেটাই হোক না কেন সবকিছু মেনে নিয়ে মাথায় রেখে তারা কিন্তু এখন কর্মব্যস্ত সময় পার করছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহীতে প্রবেশ যে দ্বার তালাইমারি, সেই তালাইমারিতে আমি দাঁড়িয়ে আছি। নিশ্চয়ই আপনাকে একটু দেখাবো যে এইখানে সাধারণ মানুষ তারা কর্মব্যস্ততার মধ্যে চলে এসেছে। আমি যদি একটু বলে রাখি, রাজশাহীতে যে আসনগুলো, সেই 6টি আসনের মধ্যে এক সময় স্লোগান ছিল রাজশাহীতে যে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। এই রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটিতে আসলে গত 15 বছর আওয়ামী দুঃশাসনের যে একটা প্রভাব, সেই প্রভাবে কিন্তু এই ঘাঁটিতে আঘাত করেছিল রাজনৈতিক অপসংস্কৃতি। এরপরে 5 আগস্ট বা জুলাই আন্দোলনের অভ্যুত্থানের পরে বিএনপি এবং জামাত তারা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছিলেন বা সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে, এই আন্দোলনের ফলশ্রুতিতে জনগণের মধ্যে নিজেদের আদর্শগত রাজনৈতিক প্রভাব খাটাতে গিয়ে আমরা যেটা দেখেছি, রাজশাহীর সেই যে স্লোগান রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, সেইখানে কিন্তু নৈতিক জায়গায় আঘাত করেছে এবার জামাত সহ নির্বাচনের এক ঐক্যজোট। সেই ঐক্যজোট কিন্তু এইবার রাজশাহীর সেই স্লোগানকে রুদ্ধ করে 2টি আসন এখান থেকে ছিনিয়ে নিয়েছে। রাজশাহী 1 আসন জামাত জোট এবং রাজশাহী 4 আসন জামাত জোট, আর বাকি 4টি জোট মূলত আসলে বিএনপি পেয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগে আপনারা জানেন যে রাজশাহী বিভাগে 39টি আসনের মধ্যে মোট 11টি আসন আসলে জামাত ঐক্য জোট তারা নির্বাচনের মাধ্যমে এবং তারা জয়ী হয়েছেন। পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই নির্বাচনকে ঘিরে আমি জামাত শিবিরে এবং বিএনপির শিবিরে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং উৎসব মুখর হয়েছে। ফলাফল যেটাই হোক তারা কিন্তু মেনে নিয়েছে। এইখানে রাজনৈতিক কলুষিত ছিল না বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না বা ভবিষ্যতেও থাকবে না বলে আমাদেরকে জানিয়েছে। তো লিজা, এই ছিল রাজশাহী থেকে নির্বাচন পরবর্তী আমার কাছে সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। এবারে নির্বাচনে আলোচনার কেন্দ্রে থাকা অনেক প্রার্থী যেতে পারছেন না সংসদের দরজায়। সার্জিস আলম, ব্যারিস্টার ফুয়াদ, তাসনিম জারা সহ এক ঝাঁক আলোচিত মুখ হেরে গেছেন নিজ নিজ আসন থেকে। আর এবার সংসদে যাবেন 7 জন নারী। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই ১৮১ জন বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। মানিকগঞ্জ ৩, ঝালকাঠি ২, সিলেট ২, ফরিদপুর ২, ফরিদপুর ৩, নাটোর ১, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জিতেছেন নারীরা। নির্বাচনে নারী প্রার্থীদের এই জয়কে দলটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে। তরুণদের মধ্যে কিছু মুখ নির্বাচনের আগে আলোচনায় ছিলেন। পঞ্চগড় ১ আসন লড়াই করে বিএনপি প্রার্থীর কাছে হেরেছেন এনসিপি নেতা সার্জিস আলম। ঢাকা ৯ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে হারিয়ে এ আসনে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। ঢাকার সবচেয়ে বেশি আলোচিত প্রার্থী ছিলেন ঢাকা ৮ আসনের প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারির ভোটের প্রচারণার কথা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি ৫,০০০-এর বেশি ভোটে হেরেছেন। বিপুল ভোটের ব্যবধানে সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির হেরে গেছেন। টেলিভিশন বিতর্ক ও রাজনৈতিক বক্তব্যে সক্রিয় থাকলেও ভোটের মাঠে ঘাটতি স্পষ্ট হয় ব্যারিস্টার ফুয়াদের। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও নিজ আসনে সমীকরণ মেলাতে পারেননি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাবশালী হলেও ভোটের অঙ্কে সেই প্রভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হেরে গেছেন। দলীয়ভাবে পরিচিত মুখ হলেও আসন ধরে রাখতে ব্যর্থ জামায়াতের মিয়া গোলাম পরোয়ার। ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হকের বিপুল জনপ্রিয়তা থাকলেও হেরে যান জামায়াতের আব্দুল বাতেনের কাছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সারা দেশে নির্বাচিত প্রার্থীরা, তাদের সমর্থকরা ও সাধারণ মানুষ নানাভাবে বিজয় উদযাপন করছে। নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ জয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নাটোর ২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নওগাঁয় ৪ আসনের নির্বাচিত প্রার্থী একরামুল বাড়ি টিপুকে ও নওগাঁ ১ আসনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নবনির্বাচিত প্রার্থীদের হাতে ফলাফল হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময় করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নবনির্বাচিত জামায়াতের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বাগেরহাট ৩ আসনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপির নির্বাচিত প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ঝালকাঠির কাঠালিয়া হাই স্কুল মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার ৩ আসনের প্রার্থী এম নাসির রহমান। মানিকগঞ্জ ১ আসনে নির্বাচিত হয়ে বিজয়ের অনুভূতি প্রকাশ করেন এস এ জিন্না কবির। নির্বাচনে পিরোজপুর ১ আসনে বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলতে চাই যারা আমাকে ভোট দিয়ে। নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। নির্বাচিত হয়ে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন খুলনা ৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আজিজুল বারী হেলাল। ঝালকাঠি ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নেতাকর্মীরা।
বরিশাল ৬ আসনে নির্বাচনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী মাওলানা মাহমুদুন নবী তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দ উল্লাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। সিলেট ১ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একসঙ্গে উদযাপিত হচ্ছে আজ। ভালোবাসা দিবস এবং বাঙালির বৎসবরণের উৎসব পহেলা ফাল্গুন ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জে বইছে উৎসবের আমেজ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বসন্তের আগমনে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ফুলের দোকানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আর নানা রঙের ফুলে সাজানো দোকানগুলো। শুধু তরুণ তরুণী নয়, পরিবার নিয়েও অনেকে বের হয়েছেন ঘুরতে। ভালোবাসা প্রকাশ আর বসন্তকে বরণ, দুই আবেগ মিলেমিশে একাকার শহর জুড়ে। তাই প্রিয় মানুষটার জন্য ফুল কিনতে এসে ভালোবাসার কথা প্রকাশ করলেন অনেকে। আমাদের বিবাহটা ভালোবাসার মাধ্যমে হয়েছে। দীর্ঘ 18 বছরের পথ চলো আমাদের। তো জীবনে একটা ভালো থাকার জন্য একটা ভালোবাসার মানুষের প্রয়োজন। তো আমার জীবনে আমার ভালোবাসার মানুষ হলো উনি। আমি ওনাকে নিয়ে অনেক ভালো আছি। আমি সারা জীবন ওনাকে নিয়ে খুব ভালো থাকতে চাই। পয়লা ফাল্গুন উপলক্ষে আমার মা, আমার বোন, আমার খালামণি, ওদের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। আজকে যে আমি এই ফুলের তোড়া নিয়ে যাচ্ছি, এটা টুকু ভাই এবং আমার ভাবি দুইজনের জন্য। দিনটি উপলক্ষে ফুলের দোকানে আগের বছরের মতো বিক্রি নেই বলে জানান ফুল বিক্রেতা। আজকে পয়লা ফাল্গুন নদীর ধারে গেলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ বিক্রি হয়েছে, কি বিক্রি হয় নাই। খুবই লোক কম, মেয়েরা তো নাই কেই। ভালোবাসা আর বসন্ত, দুই আবেগঘন আয়োজন একসঙ্গে উদযাপনে সিরাজগঞ্জে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। ফুলের রং আর সম্পর্কের উষ্ণতায় দিনটি হয়ে উঠেছে বিশেষ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, 2 যুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি, জামায়াতেরও বড় উত্থান, নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম দেখছি, গেজেটের প্রস্তুতি ইসির, জামানত হারিয়েছেন মাহমুদুর রহমান মান্না, 3 বারের সাবেক এমপি শরীফুল সহ 20 প্রার্থী। রুমিন ও শামা সহ জয়ী হলেন 7 নারী। সমকালের শিরোনাম, জয় নিরঙ্কুশ, ভোট ব্যাংকে বড় পরিবর্তন, এমপিদের শপথের অপেক্ষা দিনক্ষণ ঠিক হচ্ছে, অর্থনীতি কূটনীতি সহ তারেক রহমানের সামনে 5 চ্যালেঞ্জ। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন। রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান, রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত, চূড়ান্ত ফলে কার কত আসন। যুগান্তরের শিরোনাম, নতুন সরকার গঠনের প্রস্তুতি, নবীন প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি। বিএনপি নিরঙ্কুশ জয়, তারেক রহমানকে মোদির ফোন, চীন সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। দর্শক, সর্বশেষ আছে ডেইলি স্টার। তারেক পোজ অফ আ স্টানিং সুইপ, BNP's long march back to power. Landslides, close calls define the election. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে বিএনপির ভূমিধস জয়, ভোট পড়েছে 59%, গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়ী। আইন শৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। জনগণের শাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের ঘোষণা।
বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্বেগ, নির্বাচনে অনিয়মের অভিযোগ। এবং নতুন সরকারকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের, জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকার নির্বাচিতদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকালে 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।